হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো সকালে উঠতে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। তো তারপর তাড়াতাড়ি করে স্নান সেরে এসে আমি একটু বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। ঘর পরিপাটি না থাকলে আমার আবার তেমন একটা ভালো লাগে না। তো এই জন্য একটু ঘরটা গুছিয়ে নিয়ে সব কাজ করতে শুরু করলে তাহলে ভালো লাগে। তারপর তিলক করে ভদ্র বাচ্চার মতো পূজাটা একটু সেরে নিচ্ছিলাম। আগের জন্মে হয়তোবা কোনো ভালো কাজ করেছিলাম, সেই স্বীকৃতির ফলে আমি আজকে গিরিরাজের সেবা করতে পারছি। তো এটার জন্য আমার খুবই ভালো লাগে গিরিরাজের সেবা করতে। পূজা সেরে আবার একটু ব্রেকফাস্টের দিকে ধাবিত হলাম। কালকের পিজা ছিল, তো ওইটাই ভাবলাম একটু মাইক্রোওভেনে গরম করে নেওয়া যাক। তো এই জন্যই মাইক্রোওভেনে গরম করতে দিয়ে আমি আবার কিছু টুকটাক কাজ সেরে নিলাম, যাতে করে সব কিছু তাড়াতাড়ি হয়। কারণ বিকালের দিকে বা একটু পরে আমি একটু মন্দির যাওয়ার প্ল্যানিং করছিলাম। তো আমার কাজ করতে করতে পিজা রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো এখন খাবারের টাইম। পিজার সাথে কিছু ফ্রুটসও নিয়ে নিয়েছিলাম, কারণ এমনিতে খাওয়া হয় না খুব একটা ফ্রুটস, মানে আমার এত ভালো লাগে না ফল খেতে। তো এই জন্য ভাবলাম আচ্ছা ঠিক আছে। তো বিকালের দিকে আবার গিয়েছিলাম একটু মন্দিরে যেতে যেতেই আমি আবার দেখতে পেলাম খুব সুন্দর কাশ ফুল, মানে কাশ বন পুরোটাই। তার মধ্যে আবার ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুটিরের মতো ছোট্ট, খুবই ভালো লাগলো, তাই একটু ক্যাপচার করে নিলাম। তো এই যে দেখুন, আমার সাথে কেউ যায়নি, আমি একাই গিয়েছিলাম। একাই একটু এক্সপিরিয়েন্স করা ভালো সব কিছুই, তাই না? তো আমি একাই গিয়েছি, রাস্তায়ও তেমন একটা কেউ ছিল না, এই টাইমটায় ফাঁকা থাকে। দামোদর মাস, সেই জন্য অনেক টুরিস্টরা মন্দির দর্শন করতে আসেন, দীপদান করতে আসেন, সেই জন্য মন্দিরটা একটু বেশিই ভিড় থাকে। কিন্তু এমনিতেও ফেস্টিভ্যালগুলোতে আমাদের মায়াপুরের মন্দিরে অনেক ভিড় থাকে। তো সন্ধ্যার টাইমটা একটু বেশি ভিড় থাকে। যাই হোক, ভগবানকে সাজানো হয়েছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। মানে ক্যামেরার থেকে যদি আপনারা, আমি সবসময় এই কথাটাই বলি যে ক্যামেরা থেকে যদি আপনারা স্বচক্ষে এসে দর্শন করেন তাহলে মানে চোখ ফেরানো যায় না। আর মানে একটু বেশি সুন্দর লাগে, কারণ দামোদর মাসে সবাই দীপদান করে, সেটা দেখতেও অনেক ভালো লাগে। তো তারপর লাস্টে আমরা পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে এলাম। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।